তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেকদিন পর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অনেকদিন ভিডিও আমি দিতে পারিনি। অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে কেন আমি ভিডিও দিচ্ছি না, অনেকে আবার মেসেজও করেছে। তো সেভাবে কাউকে কোনো উত্তর দিতে পারিনি, একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ প্রত্যেককে মেসেজ করা বা কমেন্টের রিপ্লাই দেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে। এই কথা যে এতদিন কেন ভিডিও দিইনি, তো এতদিন কেন ভিডিও দিইনি তার একটাই কারণ, আমি নিজেকে নিজে তৈরি করছিলাম মেকআপের দিক থেকে, যে যাতে আমি তোমাদের আরো ভালো ভালো আপডেট দিতে পারি, মেকআপের ভালো ভালো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এতদিন কিন্তু আমি নিজেই ট্রেনিং নিচ্ছিলাম মেকআপের, তাছাড়াও আমার কিন্তু এক্সাম ছিল, সেই কারণে কিন্তু আমি মেকআপ ভিডিও তোমাদের দিতে পারিনি। কিন্তু এরপর থেকে কিন্তু ডেইলি মেকআপ ভিডিও না আসলেও সপ্তাহে 2 থেকে 3টে আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ভিডিও আগের মতোই আবার আমাকে বলবে যে এই ভিডিওগুলো দিদি চাই, অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর আগের থেকে এইবারের ভিডিওগুলো কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ এবারের ভিডিওগুলো হবে আরো বেশি হেল্পফুল। তোমাদের কোথায় কোথায় মেকআপে প্রবলেম হচ্ছে সেই সব বিষয়গুলো কিন্তু খুঁটিনাটি আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। আর আমাদের মেকআপ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, তোমরা চাইলেই আমার সাথে কিন্তু সরাসরি মেকআপ ব্যাচেও দেখা করতে পারো, কারণ মেকআপ ব্যাচটা কিন্তু খুবই অল্প খরচে তোমরা করতে পারবে। আমাদের লোকেশন নিয়ে রাখবো, তোমরা যারা যারা চাইছো আমাদের মেকআপ ব্যাচ জয়েন করতে কিংবা সামনাসামনি থেকে তোমরা মেকআপ শিখতে, অবশ্যই কিন্তু তোমরা জয়েন করতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করে, অনেকক্ষণ কথা বলা হয়ে গেল। তো যেটা বললাম আমি এবার থেকে কিন্তু খুবই হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে কি কি প্রোডাক্ট দিয়ে ভিডিও করি সেটাই তোমাদের সাথে, মানে মেকআপটা কমপ্লিট করবি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। একদম প্রফেশনাল ওয়েতে যেহেতু মেকআপটা শেখা বা ট্রেনিং নেওয়া, তো আমিও কিন্তু একদম প্রফেশনাল জিনিস দিয়ে তোমাদের মেকআপের ভিডিওগুলো আপলোড করব, যাতে তোমাদেরও অনেকটা নলেজ বাড়ে মেকআপ প্রোডাক্ট সম্পর্কে। তো আজকে যেটা ময়শ্চারাইজার ব্যবহার করব সেটা হচ্ছে পিএস এর অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। এটা একটা জেল বেস ময়শ্চারাইজার, এটা কিন্তু গরমের জন্য খুবই খুবই ভালো। তোমরা যদি এই ময়শ্চারাইজারটা ব্যবহার করতে না চাও তাহলে তোমরা অন্য যে কোনো ধরনের জেল ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো, যেমন রিকোড, ম্যাকাজোমিয়া, এগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু পিএসইউ কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার গরমের জন্য। দেন এখানে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এখানে আইব্রো ড্র করার জন্য আমি কোনো পোমেড ব্যবহার করিনি। তো নর্মালি দেখো আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। আর আইব্রো ড্র করার ভিডিও তোমাদের সাথে কিন্তু আগেও আমি শেয়ার করেছি। ডিটেলসে যদি আবারও আইব্রো ড্র ভিডিও লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি এখানে ইউজ করব অ্যাফ্লাইজার এই প্যালেটটা। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্যালেট গরমের জন্য। তো এখান থেকে আমার স্কিন টোন অনুযায়ী একটা শেড নিয়ে কিন্তু আমি আইব্রোটাকে শার্প করে নেব। দেখো আইব্রো শার্প করার জন্য অনেকেই কিন্তু একটু হোয়াইট ধরনের বেস ব্যবহার করো। তো আমি বলবো স্কিন টোন অনুযায়ী, মানে স্কিন টোন ম্যাচ করে তোমরা আইব্রোটাকে শার্প করো, না হলে কিন্তু একটা হোয়াইট হোয়াইট ভাব থাকে, সেটা কিন্তু পরে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়। তো সেই কারণে কিন্তু স্কিন টোন ম্যাচ করে তারপরে তোমরা একটু আইব্রোটাকে শার্প করো, দেখবে ফিনিশিং ভালো আসবে। দেন এখানে আমি ইউজ করবো কালার ব্রে প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তো এটা কিন্তু খুব ভালো কাজ করে। তোমরা এটা না চাইলে রিকোডের ব্যবহার করতে পারো। দেন এখানে দেখো আমি ইউজ করছি পিএসসির ফাউন্ডেশন, খুবই ভালো ওয়াটারপ্রুফ এইচডি একটা ফাউন্ডেশন, যেটা নতুন বের হয়েছে, মানে স্পটলাইট ফাউন্ডেশন। তোমরা দোকানে গিয়ে বললেই তোমরা এটা পেয়ে যাবে। তো দুটো শেড আমার কাছে রয়েছে, একটা ডার্ক একটা ফেয়ার। তো ডার্ক শেড নিয়েছি আমি 11 আর ফেয়ার শেড নিয়েছি আমি 02। তো দুটো শেড ভালো করে মিক্স করে দেন আমি ফেসে অ্যাপ্লাই করছি, কারণ আমার স্কিন টোন মিডিয়াম স্কিন টোন। তো ফেয়ার আর ডার্ক যদি আমি মিশিয়ে নিই তাহলে কিন্তু আমার স্কিন টোন চলে আসবে, সেই কারণে কিন্তু দুটো শেড ভালো করে মিশিয়ে আমি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে মিডিয়াম শেডটাও নিতে পারো, বাট দুটো শেড নিলে প্রফেশনাল তোমরা কাজ করতে পারবে, যে কোনো স্কিন টোনে তোমরা ব্যবহার করতে পারবে। সেই কারণে কিন্তু এখানে দুটো শেড নেওয়া, আর তোমাদের বলেও দিলাম তোমরা চাইলে নিয়ে নিতে পারো, এটা গরমের জন্য খুব ভালো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এক সাইডে আগে ফার্স্টেই অ্যাপ্লাই করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেন আরেক সাইডে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করছি। এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই স্টিকি ফাউন্ডেশন, একবার লাগিয়ে তুমি যদি ঠিকঠাক করে ব্লেন্ড না করো তাহলে কিন্তু সেই জিনিসটা ফিনিশিং একদমই ভালো আসে না। তো খুবই থিক একটা ফাউন্ডেশন, সেই কারণে কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ভালো করে টেকনিক অ্যাপ্লাই না করলে তোমরা কিন্তু এই ফাউন্ডেশন থেকে ভালো করে রেজাল্ট পাবে না। তো দেখো ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি এখানে অ্যাফ্লাইজার প্যালেট থেকেই আমার স্কিন টোন অনুযায়ী একটুখানি হাইলাইট করার জন্য এখানে দুটো শেড মিক্স করে স্কিন হাইলাইট করে নিচ্ছে। এখানে চাইলে তোমরা পিএসসির যে ফাউন্ডেশনটা ছিল ফেয়ার ফাউন্ডেশন, সেটা দিয়েও কিন্তু তোমরা অ্যাজ এ কনসিলার ব্যবহার করতে পারো, কারণ ওই শেডটা কিন্তু অনেকটাই ফেয়ার। তো তোমরা চাইলে ওই শেডটা দিয়ে তোমরা অ্যাজ এ কনসিলার ব্যবহার করতে পারো। দেখো ফাউন্ডেশন আর কনসিলারের মধ্যে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই, তোমরা চাইলে কিন্তু ফাউন্ডেশন দিয়েই কনসিলার কাজ করে নিতে পারো।
তো এখানে আমি অ্যাফলাইজার প্যালেটটা ব্যবহার করেছি। এটা একটু কস্টলি, যারা যারা এটা কিনতে পারবে না তারা কিন্তু ফাউন্ডেশন একটা ফেয়ার বা মিডিয়াম কিনে নিলে, মিডিয়াম বা ডার্ক কিনে নিলে তাহলে ফেয়ার সেটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের কনসিলার কাজ করে নিতে পারো। তো দেখো তোমরা এখানে কিন্তু পিএসসির যে স্পটলাইট কনসিলারটা আছে সেটাও নিতে পারো, সেটাও কিন্তু গরমের জন্য খুব খুব ভালো। তো এরকম অনেক ধরনের প্রোডাক্টই আছে, তোমরা এই সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমার ক্লাস জয়েন করতে পারো। তো শীঘ্রই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো, তাহলে অনেক ডিটেলসে তোমরা প্রোডাক্ট নলেজ পেয়ে যাবে। তো এই ব্যাচটা আমাদের চলবে 22 দিন ধরে। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু 2টো করে ক্লাস থাকবে, তোমরা খুব কম খরচে এই ব্যাচটা জয়েন করতে পারো। আমাদের লোকেশন নিউ ব্যারাকপুর। তোমরা যারা যারা চাও এই ক্লাসটা ঝটাপট করে জয়েন করে নাও। আর ব্যাচ সম্পর্কে ডিটেলস যদি জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা কাজই কিন্তু হাতে ধরে শেখানো হবে। তো তোমরা এখানে ক্রিয়েটিভ মেকআপ, কলকা ক্লাস, এইচডি, নন এইচডি, ওয়াটারপ্রুফ, ক্রিয়েটিভ মেকআপ প্রত্যেকটা জিনিস কিন্তু, শাড়ি ড্রাপিং, হেয়ার স্টাইল প্রত্যেকটা জিনিসই কিন্তু নিখুঁতভাবে তোমরা হাতে ধরে কাজ করতে পারবে। প্র্যাকটিসের উপর আমরা বেশি জোর দিই। তো তোমরা যারা যারা এই ব্যাচটা জয়েন করতে চাও ঝটাপট করে কিন্তু সিট বুকিং করে দাও, কারণ আমাদের সিট কিন্তু খুবই অল্প। তো দেখো এখানে কিন্তু আমি একই প্যালেট থেকে কন্ট্রোল করে নিয়েছি, কারণ কন্ট্রোল করাটা খুবই দরকার ছিল। তো আমি কপালটা একটু কন্ট্রোল করে নিয়েছি, আমার কপালটা একটু বড়, সেই কারণে সেম প্যালেট থেকে কিন্তু ক্রিম ব্লাশার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো সেটাকে ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ফুল মেকআপটাকে কিন্তু আমি লক করে দেবো পাউডারের সাহায্যে। এখানে আমি ট্রান্সলেশন পাউডার ব্যবহার করেছি পিএসসির। তো ফুল মেকআপটাকে পিএসসির পাউডার দিয়ে আমি লক করে দেবো। তোমরা চাইলে যে কোনো ধরনের পাউডার ব্যবহার করতে পারো, ওয়াটারপ্রুফ পাউডার ব্যবহার করতে পারো, হুডা বিউটি, সফারেল, রিকোড এইসব পাউডার কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু খুবই ভালো। লারা মার্সিয়া এইসব পাউডার তোমরা অনায়াসে নিতে পারো, একটু কস্টলি হলেও কিন্তু এইসব প্রোডাক্টের খুবই 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 উপকারিতা রয়েছে। তোমরা যারা যারা চাও এইসব পাউডার তোমরা নিতে পারো। আর প্রোডাক্ট নলেজ সম্পর্কে তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কোন প্রোডাক্টটা ভালো, কোন প্রোডাক্টটা কী কাজ হয়। এগুলো কিন্তু ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কিংবা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কী কী ভিডিও, কী ধরনের ভিডিও তোমাদের লাগবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবে না। তো এখানে দেখো আইম্যাজিকের প্যালেট থেকে কিন্তু আমি এখানে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভালো করে ব্লাশার অ্যাপ্লাই করে নিতে হবে, যেই সব জায়গায় আমার দরকার একটু কপালেও অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু ন্যাচারাল জিনিসটা মানে ভালো লাগবে দেখতে, ন্যাচারাল জিনিসটা থাকে। তো সেই কারণে কিন্তু দেখো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয় ব্লাশার, সেগুলো কিন্তু সব আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর হালকা একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নেবো। আমার ফেসে অত একটা ব্রোঞ্জার দরকার হয় না, তাহলেও হালকা একটু ব্রোঞ্জার আমাকে অ্যাপ্লাই করে নিতেই হবে। যেহেতু আমার লম্বা মুখ সে কারণে কিন্তু ব্রোঞ্জারটা সেইভাবে আমার লাগে না। তো সেইভাবে দেখো আমি একদম হালকা পরিমাণে ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো নোজ, চিক, ফোরহেড সব কিছুই কিন্তু ব্রোঞ্জিং করে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রফেশনাল জিনিস আমি ব্যবহার করছি, কারণ প্রফেশনাল জিনিস দিয়ে মেকআপ করলে মেকআপ তোমার খুবই সুন্দর হবে। আর প্রফেশনাল জিনিস দিয়ে শুধু মেকআপ করলে মেকআপটা সুন্দর হবে এমনই নয়, তোমাদের হাতের কাজ যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জিনিসটাও ভালো আসবে। এরপর আমি ব্যবহার করছি হাইলাইটার। তো এখানে ওফরা প্যালেটটা আমি নিয়েছি আর 2টো শেড মিক্স করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। কোন স্কিন টোনে কোন ব্লাশার যাবে, কোন স্কিন টোনে কোন ফাউন্ডেশন যাবে, কোন স্কিন টোনে কেমন হাইলাইটার ব্যবহার করতে হবে সব কিছুই কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে আমার ক্লাস জয়েন করলে। তো এখানেও তোমাদের আমি দেখিয়ে দিলাম 2টো শেড মিক্স করে কিন্তু আমাদের স্কিন টোনে যাবে, কারণ স্কিন টোনটা মিডিয়াম, সেই অনুযায়ী কিন্তু হাইলাইটারটা আমাকে ব্যবহার করতে হবে। দেখো শুধু হাইলাইটার ব্যবহার করলেই হবে না, কোন ফেসে কেমনভাবে হাইলাইটার ব্যবহার করতে হবে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর দেখো এখানে আমি আই মেকআপের জন্য একটু কনসিলার নিয়ে আইলিডের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আই মেকআপের ভিডিও কিন্তু আমি এখানে আপলোড করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে ভিডিওটা আমি আলাদা করে শর্ট ভিডিওতে ছেড়ে দেবো আর তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো কিভাবে আই মেকআপটা আমি করেছি। আজকে মেন ফোকাস ছিল মেকআপের ওপর, কিভাবে মেকআপটা তোমরা করবে, কিভাবে মেকআপ লং লাস্টিং হবে, কি কি প্রোডাক্ট ব্যবহার করবে সেই উপরে। এই কারণে কিন্তু সেভাবে আমি ড্রেসের উপর ফোকাস করতে পারিনি, মানে সেরকম একটা লুক আমি ক্রিয়েট করতে পারিনি, জাস্ট মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ফাইনাল লুক ছিল এটা। এইভাবে মেকআপ করলে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো টাটা, বাই বাই।